হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। তো আমি জুম্মার দিন তো আগেভাগে গোসল করে নিলাম, যে নামাজে যেতে হবে, তাই পাঞ্জাবি প্যান্ট এগুলো বের করছি। তো নামাজে যেতে হবে, দেরি হয়ে গেছে, তা পারাপারি করতেছি। তো ঝটপট অজুটা করে নিলাম। পুরো অজু করে এসে নিজেকে একটু আয়না দেখতেছিলাম কেমন লাগে। আর আয়নার সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার অনেক আগের। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমি জলদি জলদি মানে পাঞ্জাবি পরার চেষ্টা করতেছি। তো এদিকে পাঞ্জাবির প্রথম ভাবি এমন করে লাগিয়েছে, আমার তো অবস্থা নাজেহাল। তো যাই হোক, মনে হচ্ছে নিজেকে একটু মোটা মোটা লাগতেছে, তো পাঞ্জাবি গায়ের মতো হচ্ছে না। তো অনেক ঠেলাঠেলি করে, অনেক চাপাচাপি করার পর অবশেষে পাঞ্জাবিটা গায়ে দিলাম। তো গায়ে দিতেই দেখতেছি যে যাক, মার্শাল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আবার একটু ভাব নিয়ে আয়নার সামনে গেলাম, চুলগুলো ঠিক করতেছি। তো অনেক মশান নিচ্ছি, বুঝে নিতে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আর এটা হচ্ছে যে গরিবের একটি হজের দিন। তো যাই হোক, আমি পাঞ্জাবিটা পরে নিয়েছি। নেওয়ার পরে তো এখন ঘড়িটা হাতে দেব। তো এক কথা, নামাজে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নিতে হয় আমি ওইটাই নিচ্ছি। তো ঘড়ি পরলাম। তো এরপরে আমি আমার মানিব্যাগটা নিলাম, নিয়ে পকেটে রাখলাম। মানিব্যাগে তেমন কোনো টাকা পয়সা নেই, ওই 200-300 টাকার মতো আছে। তো যাই হোক, আবার একটু চুলে ভাব নিলাম, নেওয়ার পর টুপিটা পরলাম। টুপি পরতেই তো এইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। তো আমি তো করতেছি পারাপারি, যে শুক্রবার, আল্লাহ, দেরি হয়ে গেল নাকি। তো বাড়িতে আর দেরি না করে, তো যাই হোক, নিজেকে মোটামুটি প্রস্তুতি করে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে। তো যাইতেই দেখি রাস্তায় যে গরম, তাতে আমার তো অবস্থা খারাপ। রাস্তায় তো আপনারা দেখতে তো পাচ্ছেন যে আজকের যে রোদ, আর বর্তমানে 2-3 দিন হলো যে যে পর্যন্ত গরম পড়ছে, এতে আমাদের সবারই নাজেহাল অবস্থা। তো আমি যাচ্ছি আর নিজের ফেসটা দেখতেছি যে দাড়ি উঠছে, মাশাল্লাহ, নিজেকে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, যাইতে যাইতে দেখি আমি, আমার চোখের সামনে পড়ছে হলো যে আমার ক্যামেরাম্যান, এই যে বাইজিৎ, এ হলো আমার ক্যামেরাম্যান। তো আমি তাকে ডাকতে বললাম, কিরে বাইজিৎ। তো এই যে দুজন ছিল, এই দুজনে আমার মোটামুটি ভিডিওগুলো করে দেয়। তো আমি তাদের কোনো কথায় কান দিলাম না। কান না দিয়ে আমি আমার মতো চলে আসতেছিলাম। তো তারা যদিও আমাকে পিছন থেকে বারবার ডাকতেছিল যে ভাই, বিকেলে কিন্তু মেলাতে যেতে হবে। তো আমি কোনো কথা কান দিলাম না, না দিয়ে আমি মসজিদের দিকে চলে আসলাম। তো এদিকে অজুখানার দিকে করতে দেখি কোনো লোকজন নেই, তার মানে বোঝা হয়ে গেছে যে আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক, মসজিদে দেখি যে লোকজন মোটামুটি ভালোই আসছে। তো আমি মসজিদের মধ্যে ঢুকে পড়লাম, ঢুকে দেখি লোকজন সব সুন্নত পড়তেছে। তো আমি একটু মসজিদের ভিতরে যাইতে দেখি হুজুর বয়ান দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ানটা শুনতেছিলাম। তো হুজুর মনে করছে আমি ভিডিও করতেছি। তো হুজুর তো আসলে মনে করছে যে আমি ভিডিও করতেছি। তো যাই হোক, নামাজ শেষ করে বের হতেই দেখি যে লোকজন মানে বের হওয়ার জন্য খুব পারাপারি। এর মধ্যে আমার চমলক্ষ স্যান্ডেল যেটা, ওইটা আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, পাওয়ার পরে আমি যখন বের হয়ে আসলাম, তো দেখি যে পর্যন্ত বাইরে গরম রে বাবা। তো আজকে আমাদের মানে নাজেহাল অবস্থা। তো যাই হোক, সব শেষে নামাজটা শেষ করলাম।